নমস্কার বন্ধুরা, পূজা কিচেন ব্লগসে সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও একটা নতুন পর্বে। আজকে ভীষণ গরম তো পড়েই গেছে, আজকে তাই সকালে পান্তা ভাতের ব্যবস্থা। পান্তা ভাত সঙ্গে থাকবে অনেক কিছু, ভাজা, বড়া, মাখা, এইসব। এই জন্য গাছে চলে এসেছি, কুমড়ো গাছের কাছে। দেখুন সকালে অনেক ফুল ফুটেছে, দেখুন এই যে। আজকে কুমড়ো ফুল তুলবো, কুমড়ো ফুলের বড়া করব, আলুর ভর্তা, বড়ি মাখা, সঙ্গে থাকবে বেগুনের ভাজা, আর সাথে পান্তা ভাত। মানে অসম্ভব টেস্টি খাবার। এটা ভিলেজের মানে গ্রাম বাংলার ব্রেকফাস্ট। আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি প্রত্যেকের ভালোই লাগবে। এখন কুমড়ো ফুলগুলো আমি তুলে নেব। অনেক সকাল সকাল ফুটেছিল, একটু বেলা হয়ে এসছে, তাই এরকম পাতাগুলো সব ঝিমিয়ে যাচ্ছে। এটাও আজকের, কিন্তু তার আগেরটা কালকের। সেটা রোদ উঠে পড়েছে, তাই এরকম বন্ধ হয়ে যাচ্ছে। এই একটা, আর এটাতে দেখুন কুমড়ো ধরেছে, এই যে। কিন্তু থাকবে কিনা জানি না। আরো একটা ওইদিকে আর একটা কুমড়ো গাছ, সব পিঁপড়া ভর্তি হয়ে গেছে ভেতরে। এই যে হয়ে গেছে, অনেকগুলো কুমড়ো ফুল নিয়ে নিয়েছি। এখন যাই রান্নাঘরে। আলু পরিষ্কার, আমি প্রথমে আলুটা সেদ্ধ করে নেব আলু ভর্তা করার জন্য। ভালো করে পরিষ্কার করে কেটে আলু ধুয়ে নিয়েছি। আজকে খোসা সমেত আলুটা সেদ্ধ করব। কড়াইতে জল দিয়ে আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করব। আর খোসা সমেত সেদ্ধ করলে আলু মাখা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এবার আমি কুমড়ো ফুলগুলো কাটবো। এখানে কাছেই বলি পুজো হচ্ছে, তাই মাইক বাজছে জোরে জোরে। আমাকে এখানে এই জন্য সাউন্ডটা বন্ধ করে পরে আমি কথা বলছি আবার। কুমড়ো ফুলগুলোর মধ্যে অনেক কিন্তু পিঁপড়া আছে। কুমড়ো ফুলগুলো ভালো করে এই যে তার বোঁটাগুলো কেটে ভেতরের পরাগটা বের করে দিলাম, দিয়ে ভালো করে ধুয়ে নেব। আগে ধুয়ে তারপর একদম ছোট ছোট কুচি কুচি করে কেটে নেব। আর এই কুমড়ো ফুলের বড়া কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। চপও কুমড়ো ফুলের ভালো লাগে, তবে বড়াটা আরও বেশি ভালো লাগে, কারণ পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে মাখানো হয়, তো তাই খুব টেস্টি হয়। ফুলগুলো খুব ভালো করে একদম পরিষ্কার করেই আমি ধুয়ে নিচ্ছি। কুমড়ো ফুলগুলো পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। এবার ছোট ছোট টুকরো করে একদম কেটে নেব। এটা যেহেতু বড়া করছি, তাই একদম ছোট ছোট টুকরো টুকরো করে নিচ্ছি। এইভাবে কিন্তু কেটে নিলে ভালো হবে, যখন মাখানোটা হবে বেসন দিয়ে খুব ভালোই হবে। সব কুমড়ো ফুল তো কাটা হয়ে গেছে। এবার বেগুনের ভাজা করার জন্য বেগুনগুলো কাটবো। আমি বেগুনের উপরের খোসা দুদিকে একটু তুলে দিলাম। তা আজকে কিন্তু বেগুন ভাজা এইভাবে ভাজবো না, একদম ছোট ছোট করেই ভাজবো, খেতে ভালো লাগবে। এমনি বেগুন ভাজা এইভাবে লম্বা করে কেটে খাওয়া হয় সব সময়। আজকে দেখুন একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এইভাবে ভাজা করলেও বেগুন ভাজা কিন্তু খুব টেস্টি হয়। সব কিছু পরিষ্কার করে একদম ধুয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কাও কুচি করে নিয়েছি। এবার বেগুনের মধ্যে লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নিলাম ভাজার জন্য। এদিকে কড়াইতে আলুটাও প্রায় সেদ্ধ মতো হয়ে এসছে। কুমড়ো ফুলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো অল্প করে, আর দেবো বেসন।
এবার এটা আগে শুকনো মাখাবো। ফুলটা ধুয়েছি, এর মধ্যে জল আছে, তারপর অল্প একটু জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে একদম মাখিয়ে নিয়েছি। এবার আলুটা সেদ্ধ হলো নাকি দেখি। আলু সেদ্ধ হয়ে গেছে সুন্দর, এবার তুলে নেব। আমি সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু ভালো করে গরম করে নেব। ছোট ছোট করে কুমড়ো ফুলগুলো কুমড়ো ফুলগুলোর এক পিঠ খুব ভালো করেই ভাজা হয়ে গেছে। কুমড়ো ফুল ভাজার জন্য খুব বেশি তেলের প্রয়োজন হয় না এই বড়াটা করার জন্য, অল্প তেলেই ভাজা যাবে খুব সুন্দর। আমি সবগুলো উল্টে নিয়েছি, তারপরে দেখুন একদম হালকা হাতে খুন্তিটা দিয়ে চাপ দিয়ে দিয়ে ভাজবো, দিলে কুমড়ো ফুলের ভেতরটা খুব সুন্দর করে ভাজা হবে। যেহেতু কুমড়ো ফুলগুলো খুবই নরম, তাই এরকম হালকা করে একটু চাপ দিয়ে ভাজলে মচমচে হবে, খেতে ভালো লাগবে। খুব একদম সুন্দর করে লাল করেই ভেজে নিয়েছি সব। এবার তুলে নিচ্ছি কুমড়ো ফুলগুলো। প্লিজ প্লিজ বন্ধুরা, কেউ কিন্তু স্কিপ করবেন না, আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন। গ্রাম বাংলার একদম অসাধারণ, খুবই সাধারণ কিন্তু খেতে অসাধারণ এই রেসিপি। এখানে কড়াইতে তেল দিয়ে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, তাই অনেকটা জল বেরিয়েছে। বেগুনগুলো ভালো করে জলটা ঝরিয়ে তারপর দিয়ে দিলাম। কড়াইতে নাড়াচাড়া করে ভালো করে বেগুনগুলো ভাজলাম। ঢাকা দিয়ে একটু প্রথমটা দিয়েছি, তারপর ঢাকা খুলেই ভেজেছি। এবার মাঝখানে ফাঁক করে দিলাম একটু জায়গা করে, তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, তার উপরে দিয়ে দেবো কয়েকটা ছোট কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। এইভাবে একবার বেগুন ভাজা করে বন্ধুরা খেয়ে দেখবেন, সত্যি অসাধারণ হয় বেগুন ভাজা খেতে। বেশ কয়েকটা কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা কিন্তু একদম খুব বেশি ভাজা করব না, ভালো লাগবে না, একটু কাঁচা কাঁচা থাকবে, তবেই টেস্টি হবে। হালকা করে একটু ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। এবার বেগুন ভাজার সঙ্গে ভালো করে একসঙ্গেই মিশিয়ে নিলাম। একদম বেগুন ভাজা রেডি হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর দেখতেও খুব সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে এই বেগুন ভাজাটা। এবার এই কড়াইয়ের মধ্যে আমি কয়েকটা বড়ি ভেজে নেব। এই বড়িগুলো এই শীতের সময়ে দিয়েছি ঘরে, বিউলির ডালের বড়ি। আমি সরিষা তেল দিয়েই বড়িগুলো ভাজছি। সব ভাজা কমপ্লিট একদম। আমি এবারে মাখাগুলো সব করতে বসে গেছি। আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কার ভাজা, লবণ, তেল। লবণ আর তেলের উপর শুকনো লঙ্কাগুলো ভালো করে একদম ডলে নিচ্ছি, তারপরে পেঁয়াজের সঙ্গে মাখিয়ে নেব খুব সুন্দর করে। এইভাবে যদি আলু ভর্তা করা হয় কিংবা বেগুন ভর্তা, যে কোনো ভর্তা যদি এইভাবে করেন, অসম্ভব টেস্টি হয় খেতে। কিন্তু খুব সুন্দর করে পেঁয়াজটা একদম মাখা হয়ে গেল। এতে করে কি হয়, পেঁয়াজগুলো খুব সুন্দর নরম হয়ে যায় আর মাখাটা খেতে অসম্ভব টেস্টি হয়। তারপর আলুগুলোকে ভালো করে একদম চটকে নিলাম। আলুগুলো একদম ভালো করে হাত দিয়ে ভালো করে ঠেসে দিলাম। আলুগুলোর মধ্যে কোনো যেন দলার মতো না থেকে যায়, একদম পুরো মসৃণ করে নিলাম। তারপর পেঁয়াজের মাখার সঙ্গে একদম ভালো করে মাখিয়ে নিলাম। আলু মাখা মানেই একটু চটকে চটকে মাখতে হবে, তবেই টেস্টি। এবার বড়িগুলো মাখা করার জন্য আমি সেম একইভাবেই পেঁয়াজের মধ্যে তেল, লবণ আর শুকনো লঙ্কার ভাজা দিয়ে আগে পেঁয়াজটা সেই একইভাবেই ভালো করে মেখে নিলাম। তারপর বড়িগুলো ভাঙবো। বড়িগুলো এত মচমচে কি বলবো, একদম পুরো হালকা আর খুব সুন্দর করে একদম দেখুন, এই যে হাত দিয়ে একটু চাপ দিলে পুরো গুঁড়ো হয়ে যাচ্ছে। আর এই বড়িরই মাখা খেতে খুব ভালো লাগে। মসুর ডালেরও বড়ি হয়, কিন্তু এই বিউলির ডালের বড়ির যে টেস্ট আর কোনো কিছুতে থাকে না। একদম ভালো করে মাখা করে নিলাম। তারপর এখানে সমৃদ্ধ খেতে বসে গেছে। সমৃদ্ধর খাওয়া দেখুন একদম সব কিছু থেকে একটু একটু করে নেবে। এই যে বেগুন ভাজা থেকে একটু, বড়ি মাখা থেকে একটু, আলু মাখা থেকে একটু, আর কুমড়ো ফুলের বড়া থেকে নিয়ে নিচ্ছে। ওর বাবাও খেতে বসে যাবে। এবার সমৃদ্ধ আঁকতে যাবে, তাই আগে বসে গেছে। কেমন খেতে হয়েছিল বল? দারুণ হয়েছিল খেতে বন্ধুরা, আপনারাও ট্রাই করে খাবেন। দারুণ হয়েছিল, খুব টেস্টি খাবারটা। এত খাবার ছিল, ভাবছিলাম কোনটা আগে খাবো, সেটা বুঝতেই পারছিলাম না। ওরা খুব মজা করেই খেয়ে নিল, আর ওদের খাওয়া দেখেই আমারও মনে হচ্ছে যাতে আমি খেয়ে নিই, কিন্তু ভিডিও করার কেউ নেই, তাই আমাকেই ভিডিও করতে হচ্ছে। এই খাবারগুলো দেখলেই জিভ দিয়ে জল চলে আসবে, মানে
মানে আমাদের গ্রামের দিকে এই যে গ্রীষ্মকাল পড়ে গেল, এই সময়ের মানে সেরা খাবার হচ্ছে, সকালের ব্রেকফাস্ট হচ্ছে এই পান্তা ভাত, সঙ্গে এইসব অনেক কিছু ভাজা মাখা এইসব থাকলেই মানে আর কিছু চাইই না, মানে এতটাই টেস্টি লাগে। বন্ধুদের কেমন লাগলো এইসব খাবার আপনারা প্লিজ অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর এখানে অনেক কিছু কথা ওরা বলেছিল যেটা আপনাদের শোনাতে পারলাম না, কারণ মাইকের এত আওয়াজ আসছে যেটা শোনাতে গেলেই আমার চ্যানেলের কপিরাইট চলে আসবে, তাই ওই সাউন্ডটা আমাকে মিউট করে দিতে হলো, দিয়ে আমাকে নতুন করে আবার ভয়েস অ্যাড করতে হচ্ছে। প্লিজ আপনারা পাশে থাকবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভালো যদি লেগে থাকে আপনারা বাড়িতে ট্রাই করবেন, দেখবেন সবাই খেয়ে বলবে খুব টেস্টি হয়েছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা সবাইকে।